হ্যালো স্টুডেন্টস, ইতিমধ্যে তোমরা হয়তো জেনে গেছো আজকের আনন্দবাজার পত্রিকায় একটা কাট আউট আমি এখানে তুলে ধরেছি। যদিও তোমাদের কাছে পত্রিকা থাকলে তোমরা হয়তো জানো বা দেখে ফেলেছো। আমি আজকে এই যে পত্রিকায় তোমরা দেখতে পেয়েছো যে আর্টিকেলটা, সেইখান থেকে এবং আমরা মহামান্য হাইকোর্টের কেসটার রায় থেকে আগামী পরীক্ষাগুলোতে কীরকম এফেক্ট পড়তে পারে, অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের কথাই বলছি, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এইসব এক্সামগুলোতে। তো দেখো, আমরা আগে আনন্দবাজার পত্রিকার কাট আউটে কী আর্টিকেলটা দেওয়া আছে দেখে নিই। ডব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায়ে আটকে, নিজস্ব সংবাদদাতা। সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। এবার সেই রায়ের কারণে আপাতত ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হাইকোর্টের রায়ের ওই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন। প্রশাসনিক দাবি, প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে, তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। নবান্ন সূত্রের বক্তব্য, সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না, তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে। প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। ভালো করে এই লাইনটা পড়বে যে প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গেছে, ইনক্লুডিং ডব্লিউবিসিএস মেন্স, বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে। আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি। বক্তব্য, প্রাথমিক পরীক্ষায় প্রার্থীদের স্ক্রিনিং হয়, তারাই বসেন মেন্সে, কিন্তু সেটা করা যাবে কি না আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে। তো এবার আমরা কেসের যে রায়টা হয়েছিল সেই অর্ডারটার ডিটেলসটা আমরা দেখি একবার। মহামান্য হাইকোর্টের ওবিসির ওপর যে রায়, সেই রায়ের ঠিক এটাই বলা হয়েছে। একটি বড় রায়ে বুধবার কলকাতা হাইকোর্ট 2010 সাল থেকে পশ্চিমবঙ্গে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র খারিজ করে দিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মন্থার একটি ডিভিশন বেঞ্চ ওবিসি শংসাপত্র প্রদানের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে একটি পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের উপর রায় দেওয়ার সময় এই রায় ঘোষণা করে। আদালত নির্দেশ দিয়েছে যে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গ কমিশন কর্তৃক 1993 সালের পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস আইনের ভিত্তিতে ওবিসিদের একটি নতুন তালিকা তৈরি করা হবে। এরপর স্টুডেন্টস দেখো, হাইকোর্ট বেঞ্চ 2010 সালের পরে তৈরি ওবিসি তালিকাকে বেআইনি বলে অভিহিত করেছে। তাহলে বোঝা গেল এই জায়গাটায় দেখো, 2010 সালের পরে সমস্ত যারা ওবিসি হোল্ডার রয়েছে বেআইনি বলে অভিহিত করেছে। পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ব্যতীত, মানে এদেরকে ছাড়া যে আইনগুলো দেখো এখানে দেওয়া আছে উক্ত, সেই অনুযায়ী অসাংবিধানিক হিসাবে স্থগিত করেছে। পিআইএল দাখিল 2011 সালে দাবি করেছে যে 2010 সালের পরে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্রগুলি 1993 সালের আইনকে বাইপাস করেছে। আসলে অনগ্রসর শ্রেণী থেকে তাদের প্রাপ্য শংসাপত্র দেওয়া হয়। ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত আজ সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করেছে। 2010 সালের পরে দেওয়া হয়েছে। 2010 সালের আগে যাদের ওবিসি শংসাপত্র রয়েছে তারা কলকাতা হাইকোর্টের শুনানির ক্ষতি সহ্য করবে না। অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত বলেছেন, এর কার্যকরী অর্থ হলো যে 2010 সাল থেকে 2024 সালের মধ্যে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্রগুলোকে সেট অ্যাসাইড করে রাখা হয়েছে, মানে এক পাশে রাখা হয়েছে। এবার দেখো, আদালত অবশ্য স্পষ্ট করেছে যে এই আদেশটি বহিষ্কৃত শ্রেণীর নাগরিকদের পরিষেবাকে প্রভাবিত করবে না, যারা ইতিমধ্যেই চাকরিতে রয়েছেন বা সংরক্ষণের দ্বারা উপকৃত হয়েছেন বা রাজ্যের কোনো নির্বাচন প্রক্রিয়ায় সফল হয়েছেন। মানে বলতে চাইছে
যে যারা বর্তমানে চাকরি পেয়ে গেছে রিজার্ভেশন নিয়ে, যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের চাকরি কোনোভাবে বাদ যাবে না। এদিকে আদালত আরও যোগ করেছে যে 2010 সালের আগে ওবিসি 66 শ্রেণীকে শ্রেণীবদ্ধ করার রাজ্য সরকারের নির্বাহী আদেশ কোনো হস্তক্ষেপ ছিল না, কারণ আবেদনগুলি তাদের চ্যালেঞ্জ করেনি। উন্নয়নের প্রতিক্রিয়া জানিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি হাইকোর্টের এই রায়কে মানবেন না, তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তো এই পর্যন্ত স্টোরিটা হচ্ছে এরকম। এবার তোমরা আগের স্লাইডে দেখতে পেয়েছো যে আজকের পত্রিকা কী বলা হয়েছে। তো আমি এখান থেকে বেসিক্যালি তোমাদের একটা কথাই বলবো, এত প্যানিক হওয়ার কিছুই নেই, কারণ নোটিফিকেশনের আগে তোমরা তো এই রায়টা দেখো নি বা জানো না। সো যেগুলো নোটিফিকেশনের আগে যারা অ্যাপ্লাই করেছো তাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এতে ডিলে হওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে এটুকুই বলতে পারি, যতদূর আমার এক্সপিরিয়েন্স থেকে বলে এবং আমি যতদূর জানি যে এটাই ডিলে হওয়ার কোনো কারণ নেই। তো বাকিটা মহামান্য হাইকোর্টের রায়ের ওপর সব কিছু। বাট যেহেতু নোটিফিকেশনের আগে এইটা রায়টা বেরোয়নি, তাই এটা ভ্যালিড হবে, এটা আমার আশা। ওকে, তো প্যানিক করো না, ঠিক টাইমে রেজাল্ট বেরোবে। হ্যাঁ, 15-20 দিন পরে বেরোতে পারে। আর আমি এর আগেও বলেছি যে WBCS মেন্সের রেজাল্ট জুলাই মাসে বেরোবে। ওকে, জুন মাসে আমি কখনোই বলিনি। আমার ভিডিওগুলো দেখি যেসব এক্সাম রয়েছে সবগুলো অ্যাজ ইউজুয়াল হবে, জাস্ট 15 থেকে 20 দিন একটু পিছিয়ে যাবে, এর থেকে বেশি কিছু না। হার্ডলি 1 মাস হতে পারে। তো তোমরা ওই 1 মাস হিসাবেই ধরে নাও যে আমাদের 1 মাস একটু ওয়েট করতে হবে। একটু পেশেন্স রাখো, কারণ স্টেট গভর্নমেন্টে তোমরা পরীক্ষা দিতে গেলে একটু পেশেন্স রাখতেই হবে। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা ভালো লাগলো, শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।